কবরে আযাব সম্পর্কে আজকে আলোচনা। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু যখন তাকে দাফন করা হয়, দাফন করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় তাসবিহ পড়তেছিলেন। সবাই একটু সরে আসলেন, আল্লাহর নবী ওই জায়গায় তাসবিহ পড়তেছিলেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা যেন লাল টকটকে হয়ে গেল, সে যেন জীর্ণ শীর্ণ হয়ে গেল। সমস্ত সাহাবী তাকিয়ে অবাক হয়ে গেলেন। আশ্চর্য, আল্লাহর নবী ওখান থেকে সরছে না, তাসবিহ পড়ছেন, আর তার চেহারা একদম বিমর্ষ হয়ে গেল, লালবর্ণ হয়ে গেল। এবার সাহাবীদের এই পরিস্থিতি সাহাবীরা দেখলেন এবং আল্লাহর নবী কিছুক্ষণ পরে চিৎকার মেরে বললেন, সাহাবীরা তোমরা আমার সাথে তাসবিহ পড়ো। তাসবিহ পড়ার পরে আল্লাহর নবী একটু শীতল হইলেন। হওয়ার পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এত বিমর্ষ হয়েছিলেন? কেন আপনার মুখ মনির একদম রক্তগুলো হয়ে গেল? কি ব্যাপার, কি হয়েছিল? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, এই যে আমার সাহাবী যখন দাফন করলাম, কবরের ভিতর রেখে দিলাম, তখন আমি লক্ষ্য করে দেখি চারিদিকে মাটি তাকে এমন ভাবে চাপ দিতে লাগলো। তো এইটা দেখে আমি তো পাগল হয়ে গেলাম। আমার এত সুন্দর একটা সাহাবী, সে মাটির চাপে, কবরের চাপে সে নিঃশেষ হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলাম এবং তোমাদেরকে অনুসরণ করলাম, তোমরা তাসবিহ পাঠ করো। তাসবিহ পড়ে দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করলেন। কবুল করার পরে সাদের কবরটা সুন্দর হয়ে গেল। তো তোমরা নিশ্চয় জেনে রেখো যে এত বড় মাপের সাহাবীকে কবরে